আসসালামু আলাইকুম, আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা জানবো স্ক্রু গজের ব্যবহার সম্পর্কে। স্ক্রু গজ মূলত একটি লেন্থ মেজারিং ইনস্ট্রুমেন্ট। স্ক্রু গজের সাহায্যে মূলত আমরা কোনো সরু তারের ব্যাস, পাতলা বাতির পুরুত্ব অথবা কোনো সূক্ষ্ম কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। চলো আমরা স্ক্রু গজের বিভিন্ন অংশের সাথে পরিচিত হয়ে নিই। আমার হাতে দেখতে পাচ্ছ এটি একটি স্ক্রু গজ। স্ক্রু গজের এই অংশটুকুর নাম হলো থিম্বল এবং এটা হলো র্যাচেট বা টুপি। স্ক্রু গজটিকে ক্লকওয়াইজ ঘোরালে সেটা ভেতরের দিকে যাবে এবং যদি সেটাকে আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে সেটা বাইরের দিকে বেরিয়ে আসবে। স্ক্রু গজের এই অংশটুকুর নাম হলো এনফিল, এটা হলো স্পিন্ডল, এটা লক এবং এটা হলো স্ক্রু গজের ফ্রেম। এখানে লেখা রয়েছে 0.01 মিলিমিটার, যা স্ক্রু গজের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনের মান নির্দেশ করে, এবং লেখা রয়েছে 0 থেকে 25 মিলিমিটার। এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই স্ক্রু গজটির মাধ্যমে আমরা সর্বোচ্চ 25 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি। এটি হলো সার্কুলার স্কেল। এই স্কেলটির ভাগ সংখ্যা 50 অথবা 100 পর্যন্ত হয়ে থাকে এবং এই স্কেলটির নাম হলো রৈখিক স্কেল, যার ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার অথবা 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। আমার হাতে যে স্ক্রু গজটি রয়েছে এর সার্কুলার অথবা বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার। এখানে লক্ষ্য করো, রৈখিক স্কেলের রেফারেন্স লাইনটির উপরের প্রথম দাগটির মান 0 মিলিমিটার এবং রেফারেন্স লাইনটির নিচের প্রথম দাগটির মান 0.5 মিলিমিটার। আবার লক্ষ্য করো, রেফারেন্স লাইনটির উপরের দ্বিতীয় দাগটির মান 1 মিলিমিটার এবং নিচের দ্বিতীয় দাগটির মান 1.5 মিলিমিটার। সুতরাং আমরা বলতে পারি আমার হাতের স্ক্রু গজটির রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার। এবার আমরা দেখব এই স্ক্রু গজটির কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। প্রথমে সার্কুলার স্কেলটিকে ক্লকওয়াইজ ঘুরিয়ে এর স্পিন্ডল এর সাথে এনভিলটিকে ভালোভাবে লাগিয়ে দেব। তারপরে লক্ষ্য করব রৈখিক স্কেলের রেফারেন্স লাইনটির সাথে সম্পূর্ণ 0 দাগটি মিলে গিয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি রেফারেন্স লাইনটির সাথে সম্পূর্ণ বৃত্তাকার স্কেলের 0 দাগটি মিলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই স্ক্রু গজটির কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এখন আমরা এই স্ক্রু গজটির পিচ নির্ণয় করব। প্রথমে আমাদেরকে জানতে হবে স্ক্রু গজের পিচ কাকে বলে। স্ক্রু গজের পিচ হলো বৃত্তাকার স্কেলকে এক পাক বা একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তাকেই স্ক্রু গজের পিচ বলা হয়ে থাকে। এখন এই সার্কুলার বা বৃত্তাকার স্কেলটিকে আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আবার রেফারেন্স লাইনটিতে 0 দাগটি নিয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি এর সরণ ঘটেছে 0.5 মিলিমিটার। সুতরাং এই স্ক্রু গজটির পিচ 0.5 মিলিমিটার। এবার আমরা স্ক্রু গজটির লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনের মান নির্ণয় করব। প্রথমে আমাদেরকে জানতে হবে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন কাকে বলে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে এক ঘর ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তাকেই লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বলা হয়ে থাকে। আমরা জানি লিস্ট কাউন্ট বা এলসি সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগশেষ। কিছুক্ষণ আগে আমরা এই স্ক্রু গজটির পিচ বের করেছিলাম 0.5 মিলিমিটার। এখানে আমরা জানি এই স্ক্রু গজটির বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50। সুতরাং এর লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। এখন এই স্ক্রু গজটির সাহায্যে আমরা এই সরু তারটির ব্যাস নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সরু তারটির রৈখিক স্কেল পাঠ 3.5 মিলিমিটার এবং এর সার্কুলার অথবা বৃত্তাকার স্কেল পাঠ 40। চলো এই মানগুলো দিয়ে আমরা এই সরু তারটির ব্যাস নির্ণয় করি। স্ক্রু গজের সাহায্যে কোনো একটি বস্তুর ব্যাস পরিমাপের জন্য আমরা যে সূত্রটি জানি D = L + C × LC। আমরা L বলতে বুঝি রৈখিক স্কেল পাঠ, যার মান আমরা পেয়েছি 3.5 মিলিমিটার। C বলতে বুঝি বৃত্তাকার স্কেল পাঠ, যার মান 40। LC বলতে বুঝি লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক, যার মান আমরা পেয়েছি 0.01 মিলিমিটার। D = L + C × LC এর এই মানগুলো বসিয়ে আমরা সরু তারটির ব্যাস পাই 3.90 মিলিমিটার।
আমরা খুব সহজেই স্ক্রু গজের সাহায্যে একটি সরু তারের ব্যাস নির্ণয় করতে পারলাম। এভাবেই আমরা বিভিন্ন সূক্ষ্ম বস্তুর ব্যাস নির্ণয় করতে পারবো। সকলকে ধন্যবাদ।